আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেফতার ১৭৮ গুপ্তচর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে থাকা সেই সামরিক ঘাঁটির উপর রহস্যময় ড্রোন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার। ইরান যুদ্ধের জন্য $২০০ বিলিয়ন বেশি অতিরিক্ত বরাদ্দ চায় পেন্টাগন। সর্বশেষ জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে গ্রেফতার ১৭৮ গুপ্তচর। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর হামলা শুরুর পর থেকে দেশ দুটির হয়ে কাজ করার অভিযোগে ১৭৮ জন গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। IRGCর দাবি অনুযায়ী গ্রেফতারকৃতরা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কেন্দ্র এবং সামরিক তল্লাশি চৌকির ছবি ও অবস্থান তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠাচ্ছিলেন। এসব তথ্য হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, লোকেশন শনাক্তকারী যন্ত্র, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে থাকা সেই সামরিক ঘাঁটির উপর রহস্যময় ড্রোন। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির উপর একাধিক অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফোর্ট লেসলি জে ম্যাকনেয়ারের আকাশে সম্প্রতি এক রাতে একাধিক রহস্যময় ড্রোন শনাক্ত করা হয়। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের সরকারি বাসভবন রয়েছে। খবর ফার্স্ট পোস্টের। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, ফলে নিরাপত্তা সংস্থাগুলোর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে। এই ঘটনার পর ঘাঁটিটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং হোয়াইট হাউস পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েলের তেল শোধনাগার। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার সকালে উত্তর ও মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকার বিমান হামলায় সতর্ক সংকেত সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই হাইফার তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। হাইফায় তেল শোধনাগারটি এর আগেও ইরান ইসরায়েল সংঘাতের সময় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাত চলাকালে এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান যুদ্ধের জন্য $২০০ বিলিয়ন বেশি অতিরিক্ত বরাদ্দ চায় পেন্টাগন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ব্যয় মেটাতে $২০০ বিলিয়ন বেশি অনুমোদনের জন্য হোয়াইট হাউসের কাছে প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। বিশাল অঙ্কের এই বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসের কাছে গেলে যুদ্ধবিরোধী আইন প্রণেতাদের তীব্র বিরোধিতার আশঙ্কা করা হচ্ছে। প্রস্তাবিত এই তহবিলের পরিমাণ বর্তমান বিমান হামলার খরচকেও ছাড়িয়ে গেছে। এর মূল লক্ষ্য হল যুদ্ধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের উৎপাদন বাড়ানো। গত 3 সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বাহিনী হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ফলে ফুরিয়ে আসা নিখুঁত নিশানার গোলা বারুদ নতুন করে সংগ্রহ করতে এই বড় অঙ্কের প্যাকেজ চেয়েছে প্রতিরক্ষা বিভাগ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, নিশ্চিত করল যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আধুনিক যুদ্ধবিমান F-35 লাইটনিং 2 জরুরি অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানটি বাধ্য হয়ে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ। খবর CNN এর। মার্কিন সেন্ট্রাল কমান্ডারের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস জানিয়েছে, যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার উপর একটি যুদ্ধ মিশনে নিয়োজিত ছিল। এই সময় এটি ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করে। তিনি আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটও সুস্থ আছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।